জিয়া উদ্যান এটি ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই উদ্যানটি এবং সমাধিস্থান দেখতে আসে। ঢাকা শহরের উদ্যানগুলির মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদ্যান। উদ্যানে রয়েছে নানা প্রজাতির গাছ। এর মধ্যে উল্লেখযোগ্য গাছ হচ্ছে পাম গাছ, ঝাউ গাছ, আকাশি গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, বকুল গাছ এবং আরও হরেক রকমের গাছ। হ্যালো হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শাওন ভ্লগসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে আমি এখন কোথায় আছি। এটা হচ্ছে জিয়া উদ্যানে, যেটাকে বলা হয় চন্দ্রিমা উদ্যান। আপনারা জানেন যে জিয়া উদ্যান কেন নাম করা হয়েছে। 1981 সালে জিয়াউর রহমানকে এই জিয়া উদ্যানে তাকে সমাধি দেওয়া হয়। এর জন্যই এটার নাম হচ্ছে জিয়া উদ্যান এবং পরবর্তীতে এটাকে চন্দ্রিমা উদ্যান নামে নামকরণ করা হয়। তাই এখন দুইটা নামেই পরিচিত সবাই, জিয়া উদ্যান এবং চন্দ্রিমা উদ্যান। এই চন্দ্রিমা উদ্যানে আসলে আপনি সুন্দর একটা ছবি পাবেন। কারণ হচ্ছে গিয়ে এই ন্যাচারাল সুন্দর একটা ভিউতে একটা পিওর একটা ছবি পাবেন যদি লাইটটা যদি ভালো থাকে। এখন আমরা আসছি, খুবই সুন্দর একটা লাইট আছে এবং প্রচুর গরম। পিছনে দেখতে পাচ্ছেন যে আমার ভাই ছবি তুলতেছে, আর একটা ভাইকে ছবি তুলে দিচ্ছে। এবং আপনারা আসবেন অবশ্যই, এখানে সুন্দর সুন্দর ছবি এবং কিছু টাকার বিনিময়ে অনেক লোক থাকে, তারা ছবি তুলে। কিছু টাকার বিনিময়ে মনে হয় একটা ছবি মনে হয় 5 টাকা অথবা 10 টাকা, না 10 টাকা না 5 টাকা, 5 টাকা করে একটা ছবি তুলে দেয়। যদি এখানে আসবেন রেডিমেড ছবি তুলতে পাবেন এবং তারা এডিট করে অথবা আপনার ফোনে মেমোরি কার্ডে ছবি দিয়ে দেয়। নিজেদের পরিবার নিয়ে আসলে আপনি সুন্দর একটি সময় কাটাতে পারবেন। প্রাকৃতিক পরিবেশ আপনাকে আরও সজীব করে দিবে। ইট পাথরের শহর থেকে আপনি বের হয়ে একটা গ্রামীণ পরিবেশের স্বাদ পাবেন। শুধু জুতিও পাবেন না, পশু পাখিও পাবেন, যে ডগি ডগি। হ্যাঁ, তোমার নাম কি? হ্যাঁ বলো, সকালে কি খেয়েছো? উদ্যানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য দায়িত্ব রয়েছে অসংখ্য আনসার বাহিনীর দল এবং আরও রয়েছে অসংখ্য পুলিশ সদস্য নিয়োজিত। আমি ঘুরে দেখলাম সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো রয়েছে। যেহেতু অনেক বড় জায়গা জুড়ে এই চন্দ্রিমা উদ্যান, সেহেতু আপনি সকালে গিয়ে আপনার শরীর চর্চা করতে পারবেন। আপনি জেনে অবাক হবেন, প্রতিদিন প্রভাতবেলা ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত এখানে চলে বিভিন্ন দলে বিভিন্ন নামে ভাগ করে গ্রুপ ভিত্তিক শরীরচর্চা হয়। আপনারা চাইলে এখানে এসে সকালে শরীরচর্চা করতে পারবেন। ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবন সংলগ্ন ক্রিসেন্ট লেকের পাশে চন্দ্রিমা উদ্যান অবস্থিত। চন্দ্রিমা উদ্যান নামকরণ নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে। কেউ কেউ মনে করেন এখানে একটি বাড়ি ছিল যার মালিকের নাম চন্দ্রিমা। আবার কারো মতে অর্ধচন্দ্রাকৃতির ক্রিসেন্ট লেকের সাথে মিলিয়ে সাবেক রাষ্ট্রপতি HM এরশাদ এটির নাম রাখেন চন্দ্রিমা উদ্যান। 1981 সালের পূর্বে শেরেবাংলা নগরে এই চন্দ্রিমা উদ্যান চাষাবাদ এবং গবাদি পশু খামারের জন্য ব্যবহার করা হতো। পরবর্তীতে 1981 সালে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এখানে সমাহিত করে এলাকাটিকে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলা হয়। দেশে রয়েছে এমনটা মনে হচ্ছে, যে এত সুন্দর একটা পরিবেশ, যে সুন্দর একটা ন্যাচারাল ভিউ, যা অবাক লাগে। গ্রাম ছাড়া বা গ্রামের দিকে গেলে এত সুন্দর ভিউ পাওয়া যায়। যে এই পিছনে দেখেন কৃষ্ণচূড়া গাছ, যে পাশে যে একটা লেকের মতো, যে আসলেই মনোমুগ্ধকর। আপনি বিকেল টাইমে আসলে যে এত ভালো লাগবে, আপনার এমনিই মন ভালো হয়ে যাবে, ফুরফুরে মন হয়ে যাবে। আপনি আসলে সত্যিই ভালো লাগবে যে এখানে আসলে আপনি সকালে উঠে মর্নিং ওয়াক করতে পারবেন অথবা বিকালে এসে হাঁটতে পারবেন। যে আসলে মানে মনোমুগ্ধকর। গ্রামে ছাড়া এই দৃশ্য সহজে পাওয়া যায় না, মনে হচ্ছে যে আমি একটা বাইরের দেশে রয়েছি। যে এই দেখেন কত সুন্দর কৃষ্ণচূড়া গাছ, কৃষ্ণচূড়া যে ফুল ফুটে আছে, যে আসলেই খুব মনোমুগ্ধকর। আপনারা যদি সময় থাকে তাহলে হাতে সময় নিয়ে আপনারা সবাই চন্দ্রিমা উদ্যানে ঘুরতে আসবেন। যদি ব্লগটিকে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিবেন, পাশে থাকবেন। এখনও যারা ফলো দেন না অবশ্যই ফলো দেবেন। থ্যাংক ইউ।
আপনারা চাইলে আপনাদের পরিবার নিয়েও এখানে ঘুরতে আসতে পারেন। শাওন ব্লগের সাথে থাকুন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।